নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, জানো তো, আর আজকে হচ্ছে বুধবার। তো দেখো একটুখানি আর কি দক্ষিণেশ্বরের দিকে যাব বলে আর কি বেরিয়েছি বিকেলবেলাতে। তো ভাবলাম আমি একা একা কেন যাই, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তো বাড়ি থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি, তাই রাস্তায় বেরিয়ে নিয়ে আর কি শ্যুট করছি। যে বালির খালের দিকে চলে এসেছি, দেখো এই দিকটাই যে উত্তরপাড়ার গেটটা যে দেখা যাচ্ছে, চলে এসছে। আর বালির খালে দেখলে কত জল আছে, এখন কিন্তু ভাটা, তাও কত জল দেখো। আর এই যে দেখো বালির দিয়ে যাচ্ছি আর কি। আর এখানটা হচ্ছে পাঁচমাথার মোড় আর কি, আমরা ওই দিকটা থেকে দিয়েই এলাম আর কি। তো এইবারে চলে এসেছি, এবার আর কি হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে উঠবো, বালির ব্রিজের দিকে। তো এখন আর কি হচ্ছে সিগন্যাল, রেড সিগন্যাল আছে, সেই জন্য গাড়িগুলো আর কি দাঁড়িয়ে আছে। এই দেখো গ্রিন হয়ে গেছে, সেই জন্য এখন আমার গাড়িগুলো চলতে শুরু করেছে। দেখো এটা হচ্ছে বালিঘাট স্টেশন, এটা ডাইরেক্ট শিয়ালদা আর কি যাচ্ছে, কট লাইনের আর কি গাড়ি এদিক দিয়ে যায়, জানো তো, বিধাননগর আর কি যায়, শিয়ালদা ডানকুনি আর কি সেই লাইন। আর দেখো আমি আর কি এতটা রাস্তা এসে না হাঁপিয়ে গেছি, তাই না বসে পড়েছি চুপ করে। এই নিচটা দিয়ে এসেছি শর্টকাটে, রাস্তা দিয়ে আসিনি, এত গাড়ি না, সেই জন্য আর কি শর্টকাট দিয়ে এসেছি। সিঁড়িটা দিয়ে উঠেছি না, অনেক হাঁপিয়ে গেছি। তারপরে দেখো এই যে চলতে শুরু করেছি, আর বরের সাথে কথা বলতে বলতে যাচ্ছি। বর কি বলেছে কি জানো, তাই জন্য আর কি হাসাহাসি করছি। তো ওই যে বর হাই করছে দেখো তোমাদেরকে। তো আস্তে 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 আর কি হেঁটে যাচ্ছি, তাড়াহুড়ো করে পারবো না। আর ব্রিজটা ক্রস করলেই হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, কিন্তু তাও আমার পায়ের অবস্থা তো ভালো নয়, সেই জন্য। আর এই দেখো দূর দিয়ে ব্রিজটা দেখা যাচ্ছে, দেখেছো? তো চলো। আর এই দেখো এটা হচ্ছে নিবেদিতা ব্রিজ, এর পাশেই হয়েছে আর কি নতুন ব্রিজ। এটা আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বিবেকানন্দ ব্রিজ, বালির ব্রিজও সবাই বলে। আর তার পাশেরটা হচ্ছে নিবেদিতা ব্রিজ, কিন্তু ওই ব্রিজটা দিয়ে মানুষ চলাচলের জন্য এখনও আর কি অর্ডার আসেনি। ওটা আর কি শুধু গাড়ি চলাচল করে, কারণ এই ব্রিজটার উপরে এতটা পরিমাণ আর কি চাপ সৃষ্টি হয়ে যাচ্ছিলো, সেই জন্য পাশে নতুন ব্রিজটা আর কি তৈরি হলো, যাতে এই ব্রিজটা একটু কম চাপ পড়ে গাড়ি ঘোড়ার আর কি চললে পরে, সেই জন্য পাশের ব্রিজটা হলো। তো দেখো এই যে দূরে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে, এই যে পাশে মা গঙ্গা। আর এইটা হচ্ছে একটা পাম্প স্টেশন, জানো তো। এটাও নতুন তৈরি হলো, নতুন তৈরি হতে দেখলাম আমার বিয়ের পরপরই আর কি। তো এই যে চারপাশটা তোমাদের দেখো দেখাচ্ছি বালির ব্রিজটা। আর নিচে একটা আর কি ঘাট আছে, সেই নিচের ঘাটে অনেক আর কি আড্ডা মারছে। আমি আঙুল দিয়ে দেখাচ্ছি দূরে ওইদিকে আর কি আমাদের বাড়ি, ওটাই দেখাচ্ছি। জেটি ঘাটটা দেখা যাচ্ছে, তো ফোনে অতটা ভালোভাবে ক্যাপচার হচ্ছে না। আর দেখো কথা বলতে বলতে যে ট্রেনও যাচ্ছে আর কি, যে বালিঘাট স্টেশনটা তোমরা দেখলে না, ওই স্টেশনটাই আর কি ওপর দিয়েই যাবে। এই যে দেখো ট্রেন যেটা মালগাড়ি যাচ্ছে আর কি। তো সেই জন্য আর কি একটু শ্যুট করলাম তোমাদের দেখাবার জন্য। আর এই দেখো গঙ্গাটা, এখন ভাটার সময়, কিন্তু তাও গঙ্গায় কত জল, দেখেছো? যে সূর্য এবার অস্ত যাওয়ার সময়। আর আমি একটু আর কি দেখে নিচ্ছি এদিক ওদিক করে নিয়ে, অনেক দিন পর এসেছি তো, তো সেই জন্য। আর এই যে জেটিটা দেখছো, এই জেটিটাও নতুন তৈরি হলো আমার বিয়ের পর আর কি। যখন আসতাম তখন দেখতাম এই জেটিটা তৈরি হচ্ছে আর কি। আর এখানে আর কি আসে, লঞ্চ আসে, কারণ এই লঞ্চ দিয়ে তুমি হাওড়া যাওয়া যাবে, তারপরে হচ্ছে বেলুড় মঠ যাওয়া যাবে, এখান থেকে লঞ্চ ছাড়ে। আর দেখো কথা বলতে বলতে আর কি চলেও এসেছে আর কি দক্ষিণেশ্বরের এই দিকে। আমি পুরো ব্রিজটা পার হইনি, ওটা ব্রিজটা শ্যুট করা হয়নি। তো এই দিকটা যে দেখলে ওটা হচ্ছে লঞ্চ ঘাট পড়ছে, যে ফেরিঘাট। আর এই যে মা কালীর মন্দির আছে ফেরিঘাটের কাছাকাছি। আর এই যে সাইডে সাইডে দেখো দোকান আছে। আমি দেখছি কি বলো তো, আমি দেখছি একটা আর কি নন্দী দেখছি শিব ঠাকুরের। আমার নন্দীটা না কীরকম হয়ে গেছে, তো সেই জন্য একটা নন্দী দেখছি। শ্রাবণ মাসও আছে, ভাবছি কিছু নিয়ে যাই, আর না নিয়ে যাই একটা নন্দী নিয়ে যাবো শিব ঠাকুরের। তো নন্দী বাবাকে সেই জন্য দেখছি। তো একটা নন্দী বাবা আমি নিয়েওছি, এই যে এই নন্দী বাবাটাকেই নিয়েছি আর কি। তো তোমাদের বাড়ি গিয়ে না হয় তখন দেখাবো, ঠিক আছে? মানে পুরুলিয়া গিয়ে তোমাদের দেখাবো। তো এখন তো দেখিয়েই দিলাম, তো পুরুলিয়া গিয়ে দেখাবো। আর এই যে গেটটা দেখছো, এই গেটটা দিয়েও আর কি যাওয়া যায়, কিন্তু যখন ওই 1 জানুয়ারি আর কি কল্পতরুর উৎসবটা হয় তখন এই গেটটা খুলে দেয়, কারণ এই দিক দিয়েও মানুষের লাইন আর কি যায় পুজো দেওয়ার জন্য। কল্পতরুতে তো বিশাল আর কি হয়, ভিড় হয়। আর এই দেখো তো এটা হচ্ছে স্কাই ওয়াক। তো আর কি এইখানে আর কি একটা এমনি রাস্তা ছিল যাতায়াতের জন্য, যখন পুরনো আর কি ছিল, কিন্তু তারপরে আর কি এটা স্কাই ওয়াক হলো। আর দেখো এটা হচ্ছে
মন্দিরের মেন গেট আর কি, মানে এখান দিয়ে ঢুকে অনেকটা ভেতর দিকে মায়ের মন্দিরটা, কিন্তু মেন যে আর কি দক্ষিণেশ্বরের যে চত্বরটা এইটা দিয়ে আর কি ফার্স্ট আর কি ঢুকতে হয়। তো চলো ভেতর দিকে যাই। তো ঢুকে গেছি, দেখো ভেতর দিকে আমরা যে বিরাট এরিয়া জুড়ে এখন অনেক নতুনত্বভাবে করে দিয়েছে। আগে কিন্তু এরকম ছিল না, আগে একদম অন্যরকম ছিল জায়গাটা। যত দিন যাচ্ছে আর কি উন্নত হচ্ছে। এটা হচ্ছে পার্কিং প্লেস, যত গাড়ি আর কি আসে এই পার্কিং প্লেসে আর কি রাখা হয়। তো দেখো এখানে বিরাট রামকৃষ্ণ পরমহংসদেবের একটা ছবি আছে। আর যে দেখো ভেতরে ঢুকে গেটটা ঠিক এইরকম দেখতে লাগছে। তো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। আর এখানে হচ্ছে ভোজনালয়টা করেছে, মানে হচ্ছে ওই কচুরি টচুরির দোকানগুলো আগে এই রোডের ওপরে ছিল, জানো তো। তারপরে যখন ওই স্কাই ওয়াকটা করলো, স্কাই ওয়াকের ওখানেও প্রচুর আর কি দোকান ছিল। এই পুজো দেওয়ার যে দোকানগুলো হয় না, প্রসাদ নেওয়ার, সে কিনে নিয়ে পুজো দেয়, সেই মালা টালার দোকান, তো স্কাই ওয়াকের ওখানে সব ছিল। তো সেই দোকানগুলো আর কি আলাদা জায়গা করে দিচ্ছে। স্কাই ওয়াকের ওপরে কিছু করে দিয়েছে, আর দক্ষিণেশ্বরের ভিতরে কিছু ডালা আর্কেড বলে একটা জায়গা আছে, সেইখানে আর কি করে দিয়েছে। তো এই ভোজনালয়, তারপরে এই ডালা আর্কেডের জায়গা, তো এগুলো সব আর কি আলাদা আলাদা জায়গায় করে দিচ্ছে স্কাই ওয়াকটা হওয়ার পর। তো এখন বেশ সাজানো গোছানো, দেখতে ভালো লাগে। আর এই দেখো মায়ের মন্দিরটা, আমরা ভেতরে ঢুকবো না, কারণ হচ্ছে এই যে সামনে দেখছো যে মায়ের মন্দিরের সামনে যে একটা ঘরগুলো দেখছো ছোটো ছোটো, এইখানে আর কি মোবাইল ব্যাগ সব জমা রাখতে হচ্ছে। তো সেই জন্য আর কি আর ভেতরে ঢুকবো না, কারণ তোমাদের সঙ্গে তো কিছুই শেয়ার করতে পারবো না, মোবাইলটা যদি এখানে রেখে দিয়ে যায়। আর এই দেখো দূরে যে দেখছো, ওই যে দূরে হচ্ছে ওটা ডালা আর্কেড, মানে ওইখান থেকে আর কি পুজোর জিনিসপত্র নিয়ে আর কি মাকে পুজো দিতে হয়। এটা হচ্ছে দেখো স্বামী বিবেকানন্দের একটা হচ্ছে স্ট্যাচু, এই যেমন বর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো। তো আগে ডালা আর্কেডগুলো বাইরেই ছিল, এখন এই ডালা আর্কেড বলে আর কি নতুন এখানে একটা এই রুমের মতো করেছে। এখানে প্রচুর দোকান আছে, এই যে দেখো একটু জুম করে তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো এইখানটা দিয়ে আর কি মায়ের মন্দিরের ভেতরে যেতে হয় আর কি, মোবাইল টোবাইল সব রেখে। এখানে কিন্তু অনেক পাহারা আছে, জানো তো, পুলিশের আর কি অনেক। আর এটা হচ্ছে রানী রাসমণির হচ্ছে মন্দির, যিনি আর কি এই মন্দিরটা তৈরি করেছিলেন, রানী রাসমণি। তো কত সুন্দর দেখতে লাগছে দেখো, সাদা রঙের আর কি, মানে এখানটায় এসে দেখলে না মন ভরে যাবে। ক্যামেরায় কতটা ভালো পিকচার মানে আমি ক্যাপচার করতে পেরেছি আমি জানি না, কিন্তু চোখের ক্যামেরা হচ্ছে সব থেকে বড় ক্যামেরা, জানো তো। তো সেই জন্য হচ্ছে চোখ দিয়ে যেটা সাক্ষাৎ দেখা যাবে, তার থেকে বড় কিছু হয়ই না মনে হয় আমার। তো যাই হোক, আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ সব জায়গাতে ক্যামেরা অ্যালাউ নেই, কারণ পুলিশরা আছেন তো, না বকাবকি করবেন ওনারা। তো এই দেখো এটা যে এই যে ফাঁক দিয়ে যে দেখা যাচ্ছে এই মন্দিরটা, গ্রিলের ফাঁক দিয়ে, এটা হচ্ছে মা শারদার মন্দির। আর এই যে এই পাশে যেটা আছে, এখানে হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব আর কি ধ্যান করতেন। এত শান্ত পরিবেশটা না, ভেতরটায় ঢুকলে একটা পিন পড়লে আওয়াজ পাওয়া যাবে, মানে এতটাই শান্ত, এতটাই নীরবতা থাকে ভেতরটায়, মানে ঢুকলে না মন প্রাণ শান্তি হয়ে যায়। আর দেখো এই যে এখানে হচ্ছে দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটটা, যে বালির ব্রিজটাও দেখা যায়, দেখো কত মানুষ স্নান টান করছে আর কি, পুজো দেবে আর কি। তো এই যে বড় বড় আর কি মহা ঋষিমুনিদের আর কি মূর্তি করা আছে ঋষিমুনিদের। আর এই যে মন্দিরগুলো দেখছি, এগুলো কিন্তু 6টা হচ্ছে শিব মন্দির, জানো তো। আর এর পাশে আর একটা 6টা আছে শিব মন্দির, ওটা মানে মোট 12টা মন্দির আর কি, শিব মন্দির। আর এটা হচ্ছে একটা গেট, এই গেট দিয়েও ঢোকা যায়, জানো তো। মন্দিরে কিন্তু এখন গেটটা বন্ধ আছে। ওই দেখো শিব মন্দিরের চূড়াগুলো আর কি দেখা যাচ্ছে, দুদিক মিলিয়ে মোট হচ্ছে 12টা শিব মন্দির, মানে অনেক রকম শিব ঠাকুরের নাম আছে না, সব নাম দিয়ে দিয়ে আর কি আগে একটা মন্দির। তো দেখো এই যে ঋষিমুনিদের আর কি মূর্তিগুলো এরকমভাবে আর কি করে দিয়েছে সবাই। আমি সবটা আর কি ক্যাপচার করতে পারিনি, তাহলে ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে, সেই জন্য। আর দূরে যেটা দেখা এই দেখো, আর এরপরে আর কি পঞ্চবটী বনটা পড়বে আর কি, অনেক বড় আর কি বনটা, কিন্তু সেই বনের দিকে এখন যাবো না, কারণ অনেক হনুমান আছে, জানো তো। সেই জন্য আর কি ভয়েতে না যেতে ইচ্ছা করলো না, অনেক হনুমান আছে। যদিও ওরা কোনো ক্ষতি করবে না, যে দূরে সোজা দেখা যাচ্ছে ওদিকে কি পঞ্চবটী বনটা, মা শারদার যে মন্দিরটা, তারপরে। তো দেখো ওদিকে আর কি দেখে আর করে আমরা পঞ্চবটী বনের দিকে যাইনি, আমরা স্কাই ওয়াকের দিকে চলে এসেছি। এই যে এসকেলেটারে এবারে উঠবো, এই যে উঠেছি, উঠে নিয়ে এবার ওপরটা একটু ঘোরাঘুরি করে আর কি বাড়ির দিকে চলে যাব, কারণ বেশি আর কি সন্ধ্যা ভাবছি করবো না। আর আমার তো অতিরিক্ত হাঁটার ক্ষমতাটাও নেই, জানো তো, পাটায় ভীষণ ব্যথা করছে বলে সেই জন্য হাঁটতেও পারছি না। আর মন্দিরের ভেতরেটা ঢুকতে পারবো না, বাইরে বাইরে দিয়ে ঘুরলাম, তো সেই জন্য আর কি আর পঞ্চবটী বনটার দিকে গেলাম না। কেন বলে তো অনেক হনুমান আছে, সেই ভয়ে যদি ফোন টোন কেড়ে নেয় আবার, তো সেই জন্য প্রচুর হনুমান আছে। আর এই যে দেখো
দক্ষিণেশ্বরের আর কি ছাঁচ ছাঁচ মতন করা মায়ের মন্দিরটা পুরো। আর এই যে স্কাই ওয়াকের ওপরটা ঠিক এইরকম, খুব সুন্দর জানো তো পরিবেশটা স্কাই ওয়াকের উপরটা। তো আমরা গোটাটা আর কি যাবো না, অনেকটা রাস্তা আর কি স্কাই ওয়াকটা, তো সেই জন্য গোটাটা যাবো না, অর্ধেকটা যাবো, দেখে নিয়ে আর কি আমরা আবার ব্যাক করে যাবো, কারণ বাড়ি যেতে হবে। তো বাড়ি যেতে হবে বলতে আমার বাড়ির ব্রিজে মনে করো অতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে, অটো করে যাওয়া যায় বা টোটো করেও যাওয়া যায়, কিন্তু আমি যাচ্ছি না যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখবো বলে, অটো করে টোটো করে গেলে তো এক নিমেষেই চলে যাব। তো সেই জন্য। আর এখানে কত রকম আচার দেখেছো, অনেক রকমের আচার, করলার আচার, তারপরে এঁচুড়ের আচার, বাঁশের আচার, কত রকমের যে আচার আছে নাম বলে শেষ করতে পারবো না তোমাদের। আর এই দেখো এই সাইডে সাইডে যে ডালা আর্কেটের কিছু দোকান আর কি এখানেও উঠে এসেছে, যেগুলো নিচে ছিল আর কি, ডালা আর্কেটগুলো আর কি ওইদিকে করে দিয়েছে, মানে ডালা নিয়ে আর কি মাকে যে পুজো দেওয়ার, এখানেও কিছু আছে, তার সাথে আরও হাবিজাবি যেসব আর কি সাজার জিনিসে সেসব দোকানও আছে। তো দেখো কথা বলতে বলতে স্কাই ওয়াক দিয়ে আর কি আমরা ব্যাকে এবার চলে এলাম বাড়ি যাওয়ার পথে এবার আর কি, এই যে বাড়ি যাচ্ছি। আর এই যে দেখো নতুন একটা লঞ্চ এসছে, কত লোকজন দেখো নামা ওঠা করছে, এটা আবার তো ছাড়বে আর কি হাওড়া বেলুড় মঠের দিকে। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।